বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম 1 থেকে 1.5 পাউন্ডের একটা বার্থডে কেক। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আমার রেসিপিটি। এই জন্য আমি রুম টেম্পারেচারে থাকা এখানে 2টা ডিম নিয়েছি। এখন আমি এটা ডিমের এবং আমার কেকটা হবে কিন্তু স্পঞ্জি কেক। আমি এই ডিমটার সাদা অংশটা আলাদা করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু সাদা অংশটা এখানে আলাদা হয়ে গেল। তবে আমি দুটো ডিমই সাদা অংশটা আলাদা করে নেব। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। কিন্তু ভিউয়ার্স, এখন আমি ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে আমি বিট করে নেব। এক্ষেত্রে আপনাদের যদি বিটার মেশিন না থাকে তাহলে আপনারা একটা হ্যান্ড উইচ দিয়েও বিট করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে একটু সময় লাগবে। এখন আমি এর সাথে ডিমের কুসুমটা অ্যাড করে দেব। ফার্স্টে একটা দিব, দেন আর একটা দিয়ে দেব, আর দিব আমি অল্প অল্প করে চিনি। এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি, একবারে দিব না। আবার দিচ্ছি আমি 3 ধাপে, টোটাল 3টা স্টেপে আমি চিনিটা অ্যাড করছি। এই তো ভিউয়ার্স, এই অবস্থায় আমি অ্যাড করে দেব সয়াবিন তেল। এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল রয়েছে। এখন বাদ বাকি উপকরণগুলো আমি অ্যাড করব। এই তো আমি এখন একটা স্ট্রেনার বসিয়ে নিলাম। ফার্স্টে এখানে আমি নিয়েছি হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1/3 চা চামচ, আর নেব 1 চিমটি লবণ। এখন এগুলো ভালোভাবে চেলে নেব। কিন্তু থাকবে না, এটা জাস্ট ঠান্ডা করলেই পড়ে যাবে। এরপরে যেটা থাকবে সেই ময়লাটা আমি ফেলে দেবো। এই তো এই শুকনো উপকরণগুলো এখন আলতোভাবে আমি মিক্স করব। এটা কিন্তু তাড়াহুড়া করা যাবে না, এটা কিন্তু আলতো হাতেই করতে হবে। এর সাথে আমি এখন আরও অ্যাড করে দেব তো মিক্সচারটা খুব ভালোভাবে মিক্স করা আমার কমপ্লিট। এখন আমি দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমি এখানে দিব হাফ চা চামচের মতো। আর একটু মিক্সড করলে ব্যাটারটা আমার কমপ্লিট। এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে দেব। এটা ভিউয়ার্স, আমি একটা সাইজের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে আমি আগে থেকে বেকিং পাউডার বিছিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। কেন এই প্রসেসটা অবশ্যই আগে থেকে করে রাখবেন। এখন আমি এটা মোল্ডের মধ্যে মিক্সচারটা দিয়ে দেবো। এই তো মোল্ডের মধ্যে নেওয়া কমপ্লিট। এখন আমি এভাবে
ট্যাপ করে নিই। এই তো ট্যাপ করে নেওয়া কমপ্লিট। আমি এখন এটা বেক করব। আর হ্যাঁ ভিউয়ার্স, এটা আমি চুলায় বেক করব। চলুন বেক করা যাক। এই তো ভিউয়ার্স, আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ভিতরে লবণ নিয়ে নিয়েছি, উপরে টেস্ট স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এটা ফ্রি হিট করা কমপ্লিট। এখন আমি বসাই দেব। এটা বসিয়ে দেব। এটা দিয়ে দিলাম। আর এখানে যে ছিদ্রটা আছে, ছিদ্রটা একটা লং দিয়ে আমি বন্ধ করে দেব। এখন আমি একদম লো হিটে, মিডিয়াম টু লো বললেই চলে, একদম লো হিটে আমি 30 থেকে 35 মিনিট বেক করব। এটা ফিরছি বেক করার পর। তো আমি এখন পেস্ট্রিটা বানিয়ে নিব। আমি এখানে ভিভো ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়েছি 1 কাপ পরিমাণ। এখন এই ক্রিমের মধ্যে আমি অ্যাড করব আইসিং সুগার। এই আইসিং সুগারটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, জাস্ট ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। 1 কাপ। এটা এখন আমি অল্প করে দেব আর বিট করব। এই অবস্থায় আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ আগার আগার পাউডার। এটা আমি দেব 1 চা চামচ পরিমাণ। চা চামচ পরিমাণ। আর দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাও আমি এখানে 1/2 চা চামচের মতো দিলাম। এখন ফোমি ভাব আসা না পর্যন্ত আমি বিট করতে থাকবো। আমি ফিরলাম কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। আমি একটা র্যাপিং পেপার দিয়ে কেকটা র্যাপ করে রেখে দিয়েছিলাম। এখন আমি কেকটাকে মোল্ড আউট করব। এই জন্য ফার্স্টে একটা নাইফের সাহায্যে কোনোটা আমি একটু কেটে নেব। এবারে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা কিন্তু চমৎকার হয়েছে এবং একদম সফট স্পঞ্জি। যে বেকিং পেপারটা দিয়ে রেখেছিলাম সেটা উঠিয়ে দিলাম। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক স্পঞ্জি হয়েছে, চমৎকার হয়েছে। এখন আমি এটা ভাগ করে নেব। আমি কেকটাকে 3টা লেয়ারে কেটে নেব। ফার্স্টে সুগার সিরাপ দিয়ে দেবো। এখানে 1 টেবিল চামচ চিনির সাথে আমি 2 টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি, নিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখন চারিদিকে দিয়ে দেবো। সুগার সিরাপ কিন্তু অবশ্যই দিতে হবে। আমি উপর থেকে পেস্ট্রি দিয়ে দেবো। তো একটা লেয়ার হয়ে গেল। আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দেবো। এবং এটার উপর থেকে একটু সুগার সিরাপ দিয়ে দিই।
এরপর থেকেও এখন আমি সুগার সিরাপটা দিয়ে দেবো। এই তো পেস্টটা দিয়ে আমি খুব সুন্দর করে কোট করে ফেলেছি। এখন আমি সবুজ কালারের পেস্টটি নিয়ে নিয়েছি, এখন আমি ডিজাইন করব। এই তো নিচের লেয়ারটা আমার কমপ্লিট। মাশাআল্লাহ, লোকটা কিন্তু চমৎকার আসছে। এখন আমি একটা গোলাপ করে নেব। এবার একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। তো একটা গোলাপ কিন্তু হয়ে গেল। এখন জাস্ট কেচিটা দিয়ে তলে এরকমভাবে ধরতে হবে। মাঝখানে বসিয়ে দিলাম। এখানে পাশে পাতা দিয়ে দেবো। এখানে আমি আরো দু একটা গোলাপ দেবো। এই তো ভিউয়ার্স, হয়ে গেল একটা বার্থডে কেক। এখন এটা আমি আপনাদের ওজন করে দেখাচ্ছি এটা কতটুকু হয়েছে। এই যে ভিউয়ার্স, দেখুন কেকটা আপনাদের ওজন করে দেখাচ্ছি। ভিউয়ার্স, কেকটা হয়েছে এখানে 638 গ্রাম। তার মানে এটা 1 পাউন্ডের একটু বেশি হয়েছে। তা ভিউয়ার্স, এই তো হয়ে গেল আমার একটা বার্থডে কেক, যা আমি 1 পাউন্ডের একটু বেশি করে আপনাদের দেখিয়েছি মাত্র 2টা ডিম দিয়ে। তো দেখলেন তো ভিউয়ার্স, কত অল্প খরচে আমরা বাসায় কিন্তু সুন্দর সুন্দর বার্থডে কেক নিজেরাই তৈরি করতে পারি। আর তাহলে ভিউয়ার্স, আমার কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। এই তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের কেকটাকে কেটে দেখাবো। চলুন কেকটা কাটা যাক। মাশাআল্লাহ, দেখছেন ভিউয়ার্স কতটা চমৎকার হয়েছে, লেয়ারগুলো মাশাআল্লাহ হয়েছে। তাহলে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।